হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং অবশেষে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আমাদের মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ হতে চলেছে। আর কমিশন সূত্রে এই মুহূর্তে আমাদের কিন্তু অলরেডি প্রভিন্সিয়াল যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তবে অনেকেই দেখতে পাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। যদি এরকম কিছু হয় তাহলে দেখে নিতে হবে যে তোমার কোন কোন ডকুমেন্টসগুলো মিসম্যাচ হচ্ছে। কারণ কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে এই ডকুমেন্টসগুলো যদি মিসম্যাচ হয় তাহলে আপাতত কিন্তু আমাদের সেইগুলোকে তুমি কারেকশন করতে পারবে এবং সেই কারেকশন অনুসারে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড হবে। তাই এই যে অ্যাডমিট কার্ড, এসএসসি কিন্তু প্রভিশন অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে, এটা ফাইনাল নয়, এরপরে তারা কিন্তু আবার অ্যাডমিট কার্ড পাঠাবে। তো কি আছে, কি বিষয়ে কথা ডিটেলস আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তাই অবশ্যই এই ভিডিওটি তোমরা একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের আমাদের এই পুরো ভিডিওটি। ঠিক আছে, তো দেখো আমাদের কমিশনের ওয়েবসাইটে আমরা দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে westbengalssc.com। সেখানে গেলে একদম অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেব, যেই নোটিশটা কিন্তু আমাদের গতকাল রাতে পাবলিশড হয়েছে, যেখানে কি বলা হয়েছে যে রিগার্ডিং আপলোডিং অফ প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফার্স্ট SLST 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। তো আমি এখানে ক্লিক করে দিলাম, পুরো আমাদের কাছে চলে এলো। এটা এখানে কি রয়েছে বিষয়গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, তোমরাও একটু ভালো করে বুঝবে এখানে কি বলা হয়েছে। বলেছে কি দেখো, দিস ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড ফর ক্যান্ডিডেট অফ ফার্স্ট SLST 2025 আর ব্রিং আপলোডিং here with, ঠিক আছে, the admit cards may be download from our website by login into the dashboard. The following important information may be carefully noted in this regard. তার মানে কমিশন অলরেডি প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। তোমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মানে westbengalssc.com এ গিয়ে সরাসরি লগ ইন করো, ড্যাশবোর্ডে গিয়ে তোমরা সেই প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড দেখতে পারবে। তবে এই অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কিছু ফলোয়িং নিয়ম তারা তো রেখেছে, সেগুলো কি বলে দিই। নাম্বার 1, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ ইনকারেক্ট আপলোডিং দেয়ার রিজন ডিটেলস হুইচ ডু নট ম্যাচ দেয়ার তোমার প্রেফারেড এরিয়া, দেয়ারফোর সাচ ক্যান্ডিডেট উইল নট বি এবল টু ডাউনলোড দেয়ার প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড আনলেস দে আপডেট দ্য রিজন অ্যাপ্লাইড ফর। অর্থাৎ এমন কিছু ক্যান্ডিডেটরা রয়েছেন যারা কি করেছেন, যারা তাদের কিছু রিজিয়ন চুজ করেছেন কিন্তু সেই রিজিয়নটা সেই পোস্টের জন্য প্রেফারেবল এরিয়ায় নয়। যদি এরকম হও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তাই দেখে নাও তুমি যে রিজিয়নতে ফিল আপ করেছো সেই রিজিয়নে সংশ্লিষ্ট বিষয় পোস্টগুলো আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে এখনো তুমি কিন্তু সেটাকে আপডেট করে দিতে পারবে। দেখো একদম মনে রাখতে হবে, সেটাকে আপডেট করা যাবে। 2 নম্বর কি বলেছে, দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড আর ইম্পর্টেন্ট, প্লিজ গো দেয়ার দেম ফর অ্যাভয়েডিং প্রবলেমস ইন দ্য এক্সামিনেশন হল। ঠিক আছে, রিফিউজাল বাই দ্য ভেনু অথরিটি টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন। তাহলে দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিট কার্ড আর ইম্পর্টেন্ট, একদম পরিষ্কার। গো টু থ্রু দেম ফর অ্যাভয়েডিং প্রবলেম ইন এক্সামিনেশন হল। এটা তো বুঝতেই পারছো যে প্রভিন্সিয়াল সার্টিফিকেট যে অ্যাডমিট কার্ডটা দেবে তার মধ্যে কিন্তু সমস্ত কিছুই থাকবে এবং সেটা যদি কোনো এক্সামিনারের ক্ষেত্রে যদি কোনো অথরিটি যদি কোনো এখানে নিচেও লেখা থাকবে, তোমরা দেখবে যদি তাদের কোনো রকম ডাউট করে তাদের সেক্ষেত্রে কিন্তু তারা তোমাকে রিফিউজ করাতে পারে। একদম লেখা আছে, দেখো কি আছে, ইট মে বি নোট দ্য ভেন্যু অথরিটি হ্যাজ টু রাইট, একদম পরিষ্কার যে কথাটা আমি বললাম একদম পরিষ্কার লেখা আছে, রাইট টু ডিসঅ্যালাউ, একদম পরিষ্কার বলছে ডিসঅ্যালাউ করতে পারে। কারণ যদি ক্যান্ডিডেট টু অ্যাপিয়ারিং ফর এক্সামিনেশন ইফ দেয়ার ফটোগ্রাফি সিগনেচার আর নট ম্যাচ, যেটা আমি বলছিলাম, যদি এক্সামিনার যদি তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমার সিগনেচার এবং ফটোগ্রাফির মিল না পায় তাহলে কিন্তু তারা তোমাকে রিজেক্ট করাতে পারে।
নেক্সট কি বলেছে 4 নম্বরে দেখো, দ্য অ্যাডমিট কার্ড আপলোড নাও আর অনলি প্রভিনশিয়াল, একদম প্রভিনশিয়াল ভাবে আপলোড হয়েছে, অ্যান্ড ডাজ নট তোমার ইমপ্লি ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন তোমার অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন। কারণ তোমরা সবাই জানো যে এতদিন ধরে কমিশন এইগুলোই মানে এই কটা পরীক্ষার ক্ষেত্রে কমিশন এটাই করেছে যে তারা অ্যাডমিট কার্ড ইস্যু করেছে, কিন্তু তারা তাদের কোয়ালিফিকেশন বা যেগুলো তোমরা ডাউন মানে দিয়েছো সেখান থেকে তারা এখনো পর্যন্ত ভেরিফাই তেমনভাবে করেনি, ঠিক আছে, পরে তারা করবে। ফার্দার এলিজিবিলিটি চেকিং উইল বি কন্ডাক্ট ডিউরিং ফিজিক্যাল অ্যান্ড অনলাইন ভেরিফিকেশন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম রাইট আপ টু দ্য কাউন্সিলিং স্টেজ ইফ দ্য ক্যান্ডিডেট সাকসেস ইন রিচিং দ্যাট স্টেজ। একদম পরিষ্কার যে তোমরা যেটা দিয়েছো, আমি তোমাকে আগেই বলেছিলাম যে অ্যাডমিট কার্ড অলরেডি তুমি ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়, ঠিক আছে, এবং এই যে রেডি হয়ে গেল এটা কিন্তু কোনো কিছুর ওপর চেক করে হয়নি, তাই পরবর্তীকালে তুমি যদি পাস করো তারপরে তোমার সবকিছু কিন্তু ভেরিফিকেশন করা হবে, একদম পরিষ্কার বলেছে। নাম্বার 5-এ কি বলছে, অল টেন্টেড ক্যান্ডিডেট, যারা টেন্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে, একদম পরিষ্কার বলেছে, রেসপেক্টিভ অফ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং সেক্টর দোজ ডিটেল হ্যাভ বিন আপলোডেড ইন দ্য কমিশনস ওয়েবসাইট ফ্রম টাইম টু টাইম আর রিভারিং ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন। সাম অফ সাচ ট্রেন্টেড ক্যান্ডিডেট have been identified and admit card have not been issued in their favor। ঠিক আছে, একদম পরিষ্কার বলা হয়েছে, অনারেবল সুপ্রিম কোর্ট যা অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুসারে যারা ট্রেন্টেড ক্যান্ডিডেট বলে ঘোষিত হয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড ইস্যু হবে না, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, একদম পরিষ্কার বলা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো, এখনই তোমরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে একদম লগ ইন সেক্টরে যাও, সেখানে গিয়ে তোমার ইনফরমেশন দিয়ে তোমার লগ ইন করো, ড্যাশবোর্ডটা দেখে নাও। যদি তোমার ডাউনলোড না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই দেখে নাও যে তোমার রিজিয়নের সঙ্গে ম্যাচ করছে কিনা, কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এই ঘটনাগুলো হয় তাহলে কিন্তু এটা ডাউনলোড করা যাবে না, ঠিক আছে, এটা প্রভিনশিয়াল অ্যাডমিট কার্ড দিচ্ছে, এরপরে তোমাদের ফার্দার ইনফরমেশন দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই অথেন্টিক খবর পার্মানেন্টলি আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। আর প্রিপারেশনের ক্ষেত্রে বলে দিই, আমাদের লাস্ট মিনিট বা লাস্ট প্রিপারেশন স্টেজ হচ্ছে কোনটা, আমাদের এই কুইক রিভিশন ব্যাচ, যেটা আমরা সম্পূর্ণ লাস্ট ব্যাচ এটা, এবং আজকে এটা লাস্ট অ্যাডমিশন। যদি তুমি লাস্ট মোমেন্টে লাস্ট প্রস্তুতির জন্য চিন্তা করে থাকো তাহলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। Y368 কুপন কোড ইউজ করে এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস কিছু চলছে, সেগুলো দেখতে পাবে, একদম সাজেস্টিভ ক্লাস চলবে এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ আপডেটেড সিলেবাসের ওপরে। আর হাতে গোনা এই কয়েকটা দিনে যদি তুমি মন দিয়ে শুধুমাত্র পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জন্য রয়েছে 195টা টোটাল মক টেস্ট সিরিজ। তোমরা এই মক টেস্টটাও নিতে পারো হাতে গোনা এই 14 দিন। যদি ভালো করে পড়াশোনা করতে চাও বা তুমি যদি মনে করো যে আমি মক টেস্ট দেবো এই 14টা দিন ভালো করে, তাহলে এই মক টেস্টটা নিয়ে নিও। Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নেবে, ঠিক আছে। যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছে তারা এই দুটো কিন্তু ফ্রি পাবে, কিন্তু যারা এইটা শুধু আলাদাভাবে নিতে চাইছো তাদের সামান্য কিছু পে করে এই মক টেস্টটা তোমরা নিতে পারো। ডিটেল জানার জন্য তোমরা কল করে নিতে পারো 8013492626 নাম্বারে ডিটেল জানার জন্য কল করতে পারো, অথবা ভর্তির জন্য কল করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যারা যারা ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দিও, লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।